রাকিব গিয়েছিলা কোথায়? কোথায় মানে? তোমার না আজকে যাওয়ার কথা ছিল। আমি তো অফিসের কাছে কত জায়গায় যাই, স্পেসিফিকলি কোথায় যাওয়ার কথা ছিল সেটা বলো। কোথায় যাওয়ার কথা ছিল মনে নাই? অন্যরা কেউ কিছু বললে ঠিকই মনে থাকে, আর আমি কোনো কথা বললে সেটা তোমার মাথায় থাকে না। মানে আমার কোনো কথা তোমার গুরুত্বই নেই। ওফ শাহানা, অফিস থেকে আসছি, খুবই ক্লান্ত আমি, মাথাটা ভুবো করছে, কোনো কিছু মাথায় থাকছে না। আচ্ছা তুমি কি বলতে চাচ্ছ বলো তো, আমাকে ক্লিয়ার করে বলো। রাকিব প্লিজ ফাজলামি বন্ধ করো। তুমি খুব ভালো করেই জানো আমি কিসের কথা বলতে চাচ্ছি। আমি ফ্ল্যাটের কথা বলছি। তোমার আজ কথা ছিল ওই মালিকের সাথে দেখা করে ফ্ল্যাটের বিষয় নিয়ে কথা বলা। ওহো, আসলে হয়েছে কি শাহানা, আমার অফিসে এত পরিমাণ কাজ ছিল, আমার না একদম ভুলে গেছি। আচ্ছা আমি অন্য একটা সময় যাবো। হ্যাঁ, এই ফ্ল্যাট কি তোমার আর আমার জন্য বসে থাকবে? এত সস্তার ফ্ল্যাট কে কখন টান দিয়ে নিয়ে চলে যাবে তার কোনো ঠিক আছে? আমার কি মনে হয় জানো, তুমি কখনোই না আমার সুখটা চাচ্ছ না। তুমি কেবল আমি কেবল কি? থাক, এসব কথা আর এখন আমি বলতে চাই না। আমি শুধু একটা কথাই বলতে চাই যে আমি আর এই বাসায় বেশি দিন থাকতে চাই না। কারণ তোমার মা বোন যেভাবে আমার পিছে লেগে থাকে তাতে আমার পক্ষে সম্ভব না। আশ্চর্য, তুমি এতদিন শুধু আমার মায়ের কথা বলতে যে আমার মা তোমার পেছনে লেগে থাকে, আর আজকে আজকে তুমি আমার বোনের কথা বললে। তোমার মা তোমার বোন এসব বারবার মেনশন করতে আমার ভালো লাগে না। আমি একটা মানুষ, তোমার বুঝতে হবে। আর আমি আমি কি মানুষ না? আমার অনুভূতি নেই? মানে তোমরাই সব, এই ফ্যামিলিতে আমি কেউ না? হ্যাঁ, সারাদিন পরিশ্রম করে উপার্জন করে আমি টাকা ইনকাম করি, আর সেই টাকা দিয়ে সংসার চলে, বুঝলে? তুমি কিন্তু এবার ব্যাপারটাকে জটিল করে তুলছো রাকিব। আমি মোটেও সেটা বলি নাই। বিয়ের এতদিন হয়ে গেল, আমাদের একটা বাচ্চা হলো না। তোমার মা এই নিয়ে দিনরাত আমাকে কথা শোনায়। একজন নারী হিসেবে সেসব কথা শুনতে আমার ভালো লাগে না নাকি? তুমি তো জানো আমি প্রায় সময় কান্নাকাটি করি। শাহানা, আমাদের যে বেবি হচ্ছে না সেটা তো আমার বা তোমার কারণে না, আমরা দুজনে তো সুস্থ, ডাক্তার তো তাই বলেছে, তাই না? সো এটা তো বুঝতে হবে, একটু সময় লাগে। মা না হয় বুঝে না, কিন্তু তুমি তো বুঝো, মাকে বোঝাতে পারো না তুমি? না, আমি বুঝি না আর বুঝতেও চাই না। আমাকে তুমি নতুন কোনো ফ্ল্যাট কিনা যদি রাখতে পারো তাহলে রাখো, আর না হলে অন্য কোনো বাসার ব্যবস্থা করো, নয়তো আমি। আচ্ছা আমি কি এক কাপ চা পাবো? অফিস থেকে আসছি তো আমি। এত ভালো লাগে সারাদিন অফিস করে সে বাসায় যদি হারামি এই শাহানা মেয়েটা বুঝে দেখ। তুমি আপুর ভাবি পিছে লাগলা? আমি আবার কখন লাগলাম? আর সাথে সাথে কি আর লাগে? সে যে কি করছে তুই যদি জানতি। তুমি ভাইয়া এবং ভাবির কথা আড়াল থেকে কান পেতে শুনেছো? তুই না বেশি বাড়াবাড়ি করিস। আড়াল থেকে শুনবো কেন? আমি ওই দিক দিয়ে যাচ্ছিলাম তখন শুনছি। আর এই তোর কি মনে হয় আমি কুটনা বুড়ি? মা, আমি মোটেও তোমাকে কুটনি বুড়ি বলছি না, কিন্তু ভাবির পিছনে লেগে থাকাটা আমার একদমই পছন্দ না। আর তোর ভাবি যে তোর ভাইয়াকে আমার বুক থেকে কেড়ে নিতে চায়? হ্যাঁ, বলছে তোমাকে। আজ আমি নিজ কানে শুনেছি শাহানা রাকিবকে বলেছে ওকে ফ্ল্যাট কিনে দিতে, আর নয়তো ওরা আলাদা থাকবে। এটা কি অন্যায় না বল? মা, এখানে আমি অন্যায় বা কোনো প্রবলেমই তো দেখতেছি না। ওনারা কোথায় থাকবে না না থাকবে এটা একমাত্র ওনাদের পার্সোনাল বিষয়, এটা নিয়ে আমাদের মাথা নাগামেলো চলে। ও আচ্ছা, আমার ছেলেকে যে আমি এতদিন ধরে বড় করে তুললাম, আমি কি তাহলে মা হয়ে ভুল করলাম রিতা? উফ মা, তুমি সব কিছুতে এত জটিল করে নাও কেন? একটা কথা বুঝো, আমিও তো তোমার মেয়ে, আমারও তো বিয়ে হবে তাই না? আমিও তো শ্বশুর বাড়িতে যাব, তখন যদি তোমার মেয়ের সাথে কেউ এরকম আচরণ করে তোমার কেমন লাগবে? কেন ওরা আমার মেয়ের সাথে এমন আচরণ করবে? আমি কি তাকে এমন শিক্ষা দিয়েছি যে ও শ্বশুর বাড়িতে গিয়ে জামাইকে আলাদা করে নিবে? মা,
আমি একটু নাচটা প্র্যাকটিস করতেছি। তুমি কি কিছুক্ষণের জন্য আমাকে নিস্তার দিবা? নাচটা প্র্যাকটিস করি, পরে না হয় আমি তোমার কথা শুনবো। আমি বুঝতে পারছি তোরা সব গিলি এক, সবাই এক। আমিও দেখব কিভাবে রাকিব জায়গা জমি কিনে আর ওই ফ্ল্যাট কিনে, আমি দেখব, বুঝিস? বৌমা, বৌমা, জি আম্মা। কি করো? তোমাকে সে কখন বলছি ভাত বসাইতে, এখন পর্যন্ত ভাত বসাও নাই? ও আম্মা, ওই বাসা থেকে আমার মা কল দিছিল তো, তাই মায়ের সাথে একটু কথা বললাম। ও আচ্ছা, তুমি তোমার মায়ের সাথে কথা বলো, আর আমরা যে সারাদিন না খেয়ে থাকবো তার কি হবে? এটা কি বলছেন আম্মা? আপনারা কেন না খেয়ে থাকবেন? রিতাকে একটু বললেই তো। কি কি বললে তুমি? রিতাকে তুমি রান্না করতে বলছো? আমার এইটুকু দুধের বাচ্চাকে তুমি রান্না করতে বলছো? দুধের মেয়ে কাকে বলে? রিয়াকে। তো ওকে কি তোমার বুড়ি মনে হয়? মা, আপনি কি না আসলে একজন ডাক্তার দেখানো? ভার্সিটি পড়া একটা মেয়েকে যদি আপনি বলেন দুধের বাচ্চা, তাহলে আমার আর কিছুই বলার থাকে না। কি কি বললা তুমি বৌমা? আমাকে ডাক্তার দেখাইতে হবে? পাগলের ডাক্তার দেখাইতে হবে আমাকে? তুমি এই কথা বলতে পারলা? কি যে বলেন না আপনি আম্মা? আমি কখন বললাম আপনাকে পাগলের ডাক্তার দেখাইতে? আমি তো শুধু বলছি আপনাকে ডাক্তার দেখাইতে হবে। হায় হায় রে, এই ছিল আমার কপালে। শেষমেশ আমার পাগলের ডাক্তারের কাছে যাইতে হইব। মা, তুমি আমার সাথে আসো তো। আর কে বলছে তোমার পাগলের ডাক্তারের কাছে নিয়ে যাইবো? ভাবি একটা বলছে, তুমি আরেকটা বুঝছো। আমার সাথে চলো। আচ্ছা ছাড় তুই, চল না আমার সাথে। আমি সব কিছু বুঝি, এই সব কিছু তোদের ষড়যন্ত্র। আরে চলো আমার সাথে, এত কথা পারিও না। না, আমিও দেখবো। আমি এক্ষুনি রাকিবকে ফোন করব, ফোন কইরা ওকে সব কিছু বলবো, তারপরে দেখবো এটার একটা হ্যাস্ত কইরা আমি এখন ছাড়বো। চলো আমার সাথে চলো। হ্যাঁ মা, বলো। মা, তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আশ্চর্য, তুমি কান্না করছো কেন? কি হয়েছে আমাকে বলবা তো? খোকা, তুই নাকি আমাকে পাগলা গারদে রেখে আসবি? কি বলো মা? অদ্ভুত, মানে এই কথা তোমাকে কে বলেছে? কে আবার বলবে? তোর বউ বলছে। তোরা কি সারাদিন এই কথায় ফিস ফিস করে বলিস? ছি 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 ছি, এই জন্যই কি আমি তোকে গর্ভধারণ করেছিলাম খোকা? মা 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 মা, আমার কথাটা তুমি শোনো। আমার মনে হচ্ছে কি কোথাও তোমার একটা ভুল হচ্ছে। আচ্ছা, আমি আর শাহানা কেন এইসব বিষয় নিয়ে আলাপ করবো বলো তো? মা মা, আমি একটা জরুরি কাজের ভেতরে আছি। আমি অফিস থেকে ফিরি, রাতে তোমার সাথে এই বিষয় নিয়ে কথা বলবো, কেমন? না, কিছু করতে হবে না। তুই বরং আসার আগে পাবনা পাগলা গারদে একটা সিট বুকিং করে দিয়া, তুই আসলে আমি সেখানে চলে যাব। এইটাই আমার শেষ কথা। শাহানা, মা, শাহানা। কি কি হয়েছে তোমার? কি হয়েছে? আমার করতেছো কেন? ভাইয়া, ভাইয়া কি হইছে? বুকে ব্যথা করতেছে? মা, আমার মনে হয় ভাইয়া হার্ট স্ট্রোক করছে। কি বাজে কথা বলিস? তাড়াতাড়ি ডাক্তার ডাক দে। ভাইয়া, আমার মনে হয় মেডিকেলে নিতে হবে। আল্লাহ, নাও ফোন করো। আসলে আপনাদের কথাটা যে কীভাবে বলি বুঝতে পারছি না। ওনার হাড়ের অবস্থা একদমই খারাপ, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। ওনাকে যত কম টেনশন দেবেন ততই ভালো। আচ্ছা, উনি কি বাসায় খুব বেশি টেনশন করেন? না তো, কি বলো শাহানা? না মানে, না না, ওরকম কিছু না। ও আচ্ছা, বুঝতে পেরেছি। ভালো, টেনশন না দেওয়া ভালো।
আপনারা সবাই মিলে ওনার জন্য একটু দোয়া করবেন। মা। আরে বৌমা, তুমি কিছু বলবা? হ্যাঁ মা। মা, আসলে আমি আপনার কাছে ক্ষমা চাইতে আসছি। আর পাগল মেয়ে নাকি, তুমি কেন আমার কাছে ক্ষমা চাইবে? না মা, আমি বুঝে না বুঝে আপনার মনে অনেক কষ্ট দিয়েছি মা। আমি আপনার ছেলেকে জোর করে বলেছি আমি বাসায় আর থাকবো না, আমাকে ফ্ল্যাট কিনে দাও। মায়ের কাছ থেকে আমি সন্তানকে কেড়ে নিতে চাইছি, এটা অনেক বড় অন্যায় মা। হয়তো আমার এসব কারণে রাকিবাস। অন্যায় তো আমি তোমার সাথে কম করি নেই বৌমা, সারাক্ষণ তোমার পিছনে লেগেই থেকেছি, অনেক বকাবাধ্য করেছি, কথায় কথায় কমপ্লেন করছি রাকিবের কাছে। এসব করে করে তো ওর স্ট্রোক আমি বাড়িয়ে দিয়েছি, যার জন্য আমার ছেলেটা আজ এমন অসুখে পড়ে গেছে। তুমি আমাকে ক্ষমা করে দাও বৌমা। ছি ছি মা, কে বলেন? আপনি বড় হয়ে কেন আমার কাছে ক্ষমা চাবেন? দোষ আমারই ছিল, আমারই ভুল হয়েছে। আমি যদি ওকে না বলতাম আমরা চলো এই বাসা ছেড়ে চলে যাই, তাহলে আজকে এত কিছু হতো না। না মা, তোমারও দোষ আছে, আমারও দোষ আছে। আমি কি কম কথা বলছি বলো? এক কাজ করো, আসো, আজ থেকে তুমি আমার মেয়ে, তুমি আর আমার বউ না, তুমি আমার মেয়ে, আমি তোমার মা। আমরা এইভাবেই থাকবো। ঠিক আছে মা।